মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আমাদের বোর্ড আন্তঃবোর্ডের চেয়ারম্যান উনি এইমাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সে যে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটা দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট রি এক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা। এই এক্সপিরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ। এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। মাদ্রাসার রেজাল্ট খারাপ হলো কেন এই মুহূর্তে আমি জানলাম, এই মাত্র ডিকোডিং করা হলো। তারপরে আপনাদের কাছ থেকে শুনবো, শুনে চিন্তা ভাবনা করব কি করে মুখস্থ উত্তর দিবেন। এখন বলুন আপনি। একদম যা উদ্যোগ ছিল বলা হচ্ছে এই কারণে শিক্ষকরা নাম্বার মন খুলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খারাপ ছিল, খুবই কঠিন ছিল। আপনার কাছে কি মেসেজ আছে? মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।